প্রচুর খাওয়া দাওয়া হলো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ঈদের খাওয়া দাওয়া ও ঘোরাঘুরির মধ্যেও সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে এবার একটু হালকা খাবারের দিকে নজর দেওয়া যাক। রমজান মাস আমরা বেশ আরামে পার করলাম, না গরম না শীত। কিন্তু ইদানিং খেয়াল করবেন রোদের বেশ তাপ বেড়েছে, গরমও পড়ছে। তো চলুন দেখা যাক আজ আমি আপনাদের জন্য কি নিয়ে এসেছি। আজ আমি নিয়ে এসেছি আম ডাল। তার জন্য আমি নিয়েছি আম। এখানে আমগুলো ফালি ফালি করে কেটে নিয়েছি ডাল। আমি হাফ কাপ ডাল নিয়েছিলাম, ভিজিয়ে রেখেছিলাম, তাই ফুলে 1 কাপ হয়ে গেছে। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, রসুনগুলো আমি থেতলে নিয়েছি, ধনে পাতা। আমি কড়াইতে ডালগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি। প্রথমে আমি ডালগুলো কোনো কিছু ছাড়াই শুধু পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, 3 থেকে 4 মিনিট। এই জন্য আমি ঢেকে দিচ্ছি এবং চুলাটা অন করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার ডালটা একটু সিদ্ধ হয়ে এসেছে। আমি বলেছিলাম যে আমি কিছুক্ষণ এমনিতে জাল করব, কোনো কিছু না দিয়ে। তো এই যে দেখুন প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টস গুলো দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, অর্ধেকটা দিব আর অর্ধেকটা রেখে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। আবার আমি ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করব। আমার ডালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে দেব। আমি ডালগুলা ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি এবং ডালগুলা ভেঙে গেছে। এবার আমি আমগুলো দিয়ে দেব। কাঁচা আমগুলো আমি কেটে রেখেছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি। আমগুলো সিদ্ধ হওয়ার জন্য আমাকে আরো 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। আমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। আমি অন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এবং চুলাটা অন করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ। আম ডালের মধ্যে শুকনো মরিচের ফোড়ন দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, তার জন্য আমি কয়েকটা শুকনো মরিচের ফোড়ন দিচ্ছি। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি 1.5 চা চামচ মতো রসুন দিচ্ছি। একটু ব্রাউন কালার করে ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব।
আমার পেঁয়াজ এবং রসুনটা ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু তুলে নিচ্ছি, তুলে পাশে রেখে দিচ্ছি আর বসিয়ে দিচ্ছি ডালটা। এই ডালের মধ্যে আমি রসুন এবং পেঁয়াজের ফোড়নটা ঢেলে দিচ্ছি। অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি, ফুটে উঠলে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ভিউয়ার্স, আমার ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচের ফোড়নের একটা সুন্দর ঘ্রাণও বের হচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। ধনেপাতাগুলো দেওয়ার পরে আমি বেশিক্ষণ চুলা রাখবো না। এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি। প্রিয় দর্শক, খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এবং সহজ পদ্ধতিতে রেঁধে ফেলেছি আমডাল। আমার ভিডিওটি ফলো করে আপনারাও বানিয়ে ফেলুন আমডাল, আর খেয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আর হ্যাঁ, আমার তরফ থেকে একটি পরামর্শ, এই গরমে যতটা পারা যায় হালকা খাবার খাবেন, যেন অতিরিক্ত গরমে রিচ ফুড খেয়ে অসুস্থ না হয়ে পড়েন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি হেলদি রেসিপি পেতে হেলদি কিচেনের সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালামু আলাইকুম।